নমস্কার অল বিউটিফুল অ্যান্ড ইউনিক সোলস। আজকে তোমাদের জন্য যে রিডিংটা নিয়ে এসেছি সেটা হচ্ছে এই সময় মহাদেব তোমাদেরকে কিছু বলতে চান, তোমাদের জন্য কিছু ডিভাইন বার্তা রয়েছে আজকে। তো সেটাই দেখবো। রিডিংটা অবশ্যই টাইমলেস, রিডিংটা জেনারেল স্পেসিফিক না, এবং রিডিংটা সমস্ত জুডিয়াক সাইনদের জন্য। তো তোমরা যখন ইচ্ছে যতবার ইচ্ছে কিন্তু দেখে নিতে পারবে। তোমরা এই সময় প্রচুর পরিমাণে শিবলিঙ্গ দেখছো, সেটা মোবাইলে হতে পারে, যে কোনো জায়গায়, মানে ছবিতে হতে পারে। ওকে, এটা তোমাদের জন্য সাইন একটা যে এই রিডিংটা তোমাদের জন্য। ওকে, তো এই সময় এমন একটা সময় চলছে তোমাদের লাইফে যেই সময় তোমরা কিছু লার্ন করছো। ওকে, আমি যেটা পাচ্ছি এখান থেকে আজকে মেসেজ, যে তোমাদের এই সময় একটা টাফ পিরিয়ড চলছে। টাফ বলতে এরকম আমি পাচ্ছি না যে তোমরা আগে যেরকম সাফার করে এসেছো সেই রকম টাইপের টাফ সিচুয়েশন এই সময় চলছে, সেরকম না। বাট এমন একটা সিচুয়েশন এই সময় চলছে যেটা তোমাদের কমফোর্ট জোনের বাইরে রয়েছে। মানে তোমরা এই রকম টাইপের বিহেভিয়ার বা এরকম টাইপের যে স্ট্রেংথ নিজেদের মধ্যে তোমরা আগে কখনো দেখোনি। ওকে, তো জীবন দেখতেই পাচ্ছ, জীবন হচ্ছে তোমাকে শিক্ষা দেবে। ওকে, এবং তোমাদের এই যে জীবনটা, এই পুরো জীবনটাই আমাদের কিন্তু শিক্ষা দিয়ে যাবে। ওকে, জীবনই হচ্ছে শিক্ষক। অ্যান্ড তোমরা এই সময় যে জিনিসগুলো শিখছো সেই জিনিসগুলো তোমাকে আরও বেশি কিন্তু বেটারে পরিণত করবে, আরও ভালো মানে পার্সোনালিটিতে তোমাদেরকে পরিণত করছে। ওকে, সেই জিনিসটা তোমরা বুঝতে পারছো অনেকেই, এতে কোনো সন্দেহ নেই। ওকে, যে কিছু একটা জিনিস এই সময় হচ্ছে যেটা তোমাদেরকে অনেক বেশি উন্নত করছে, এবং একদম 100% দেখতে পাচ্ছ। নাম্বার 1 বিগিনিংস, নাম্বার 1 দেখছো তোমরা প্রচুর পরিমাণে। এটা তোমাদের জন্য একটা সাইন, বিগিনিংস অ্যান্ড অ্যাচিভমেন্ট। ইয়েস, মানে এই সময়টাই সেই সময় যেখানে তোমাদের যে নতুন সূচনাটা হয়েছে সেটা এই সূচনা যে তোমরা অনেক কিছু অ্যাচিভ করবে। ওকে, আমি পাচ্ছি বেশিরভাগ ক্ষেত্রে নেম ফেম, আমার মাথায় এলো নেম ফেম তোমরা অ্যাচিভ করছো। তোমাদের যে পুরনো যে জিনিসগুলো মানুষ নিয়ে নিয়েছিল কোনোভাবে, সেটা যে কোনোভাবে হোক না কেন, সেটা তোমাদের সম্মান চুরি করেছে, সেটা তোমাদের পরিবারের লোক হতে পারে, সেটা তোমাদের আশেপাশের লোক হতে পারে, সেটা যে কোনো পার্সন হতে পারে, তোমাদের কর্মক্ষেত্রে কেউ হতে পারে, সবার ক্ষেত্রে আলাদা হবে। তো সেই যে পার্সনগুলো রয়েছে যারা কোনোরকমভাবে তোমাদের যে জিনিসগুলো অ্যাকচুয়ালি মানে তোমরা যে জিনিসগুলো ডিজার্ভ করো, সেটা সম্মান হতে পারে, সেটা টাকা পয়সা হতে পারে, সেটা ভালোবাসা হতে পারে, সেটা যে কোনো জিনিস হতে পারে, সে যেই জিনিসগুলো তারা নিয়ে নিয়েছিল সেই জিনিসগুলো কিন্তু ফেরত পাওয়ার যে সূচনা সেটা কিন্তু হয়ে গেছে। ওকে, সেটা তোমরা কিন্তু দেখতে পাচ্ছ তোমরা। এবং তোমাদের নিজেদের মধ্যেও কিছু চেঞ্জ তোমরা নিজেরা দেখছো, যে তোমাদের লাইফে একটা নতুন বিগিনিং হয়েছে, এবং এই বিগিনিংটা যে তোমাদের লাইফে হয়েছে এটা ফিয়ারলেস বিগিনিং। ওকে, এবং এই জায়গাতে দাঁড়িয়ে এমন একটা জায়গাতে তোমরা দাঁড়িয়ে রয়েছো এই সময় যে তোমার এখন কোনো কিছু হারানোর আর ভয় নেই। ওকে, তোমরা আজকের এই রিডিংটা দেখবে স্পেসিফিক্যালি স্পিরিচুয়াল পার্সনরা, এবং তোমরা যারা বাবার ভক্ত রয়েছো বা অন্য দেবদেবীর ভক্ত রয়েছো, বাট তোমরা অ্যাকচুয়ালি রিয়েল ভক্ত, লোক দেখানো ভক্ত না, তোমরা কিন্তু আজকের এই রিডিংটা বেশি করে দেখছো। ওকে, অবশ্যই লাইক করবে তোমরা বেশি বেশি করে আজকের এই রিডিংটা। ওকে, কারণ রিডিংটা তোমাদের জন্যই, এবং এটা একটা আধ্যাত্মিক রিডিং হতে চলেছে তোমাদের জন্য। তো তোমরা দেখতেই পাচ্ছ যে এই সময় তোমাদের সেই সূচনা হয়ে গেছে যেখানে তোমরা কিন্তু রেস্ট নিতে পারবে, এটা ভেবে যে হ্যাঁ, আমি জীবনে এতটা তো অ্যাচিভ করে নিয়েছি যে আমি এবার ভালোভাবে কিন্তু রেস্ট নিতে পারবো। ওকে, এবার এটা বলছি না যে তোমরা জাস্ট চোখ বন্ধ করে দিচ্ছ সব জায়গা থেকে, যে জায়গাগুলোতে তোমাদের প্রয়োজন, মানে তোমাদেরকে প্রয়োজন। তোমরা আজকে যারা রিডিং দেখছো, এই পৃথিবীতে তোমরা কোনোভাবে বিশেষ কিছু করতে এসেছো, তোমাদের পারপাস যেটা রয়েছে সেটা অনেক বড়। ওকে, তোমরা সেটা খুব ভালো করে জানো, এবং মানে তোমাদের যদি মনে হয়ে থাকে যে আমরা কতটা কন্ট্রিবিউট করছি, সেরকম তো কিছু করছি না, সেই লেভেলে তো কত কিছু করছি না। যারা অ্যাকচুয়ালি অনেক ভালো ভালো পজিশনে বসে রয়েছে, যাদের হাতে সুযোগ রয়েছে, সুবিধা রয়েছে, তারাই করতে পারবে বা তারাই করছে। কিন্তু ব্যাপারটা সেটা না যে কে কোন পজিশনে বসে রয়েছে এবং কার হাতে কত টাকা রয়েছে, সে কত বড় ব্যক্তিত্ব, এবং সেই যে অ্যাকচুয়ালি কাজগুলো করছে এবং ঠিকঠাক করছে, কোনো গ্যারান্টি নেই। কারণ এই সকল টাইপের আজকে তো বেশি ফ্রডেই ভরে, তোমরা দেখতে পাচ্ছ। এবং
এই যে এপস্টিন ফাইল তোমরা শুনছো নামটা বারে বারে, তো সেই কাণ্ড কারখানা দেখলে তোমরা বুঝতে পারছো যে এটা ম্যাটার করে না যে কোন পার্সনটা কতটা বুদ্ধিমান, কত তার টাকা রয়েছে, কত পাওয়ার পজিশন রয়েছে, এবং যে দেখাচ্ছে খুব হেল্প করছে সবাইকে বা খুব সোশ্যাল ওয়ার্ক করছে বা যে কোনো কিছু করছে, তা বলে যে সে সেগুলো করছে তার কোনো মানে হয় না। ওকে, মানে আমি জাস্ট বলছি এখানে এপস্টিন ফাইলের সাথে এই কথাগুলোর রিলেট না, আমি জাস্ট বলছি যে মানে বড় বড় পাওয়ার পজিশনে বসে থাকা যে ব্যক্তিরা কী কী করে বেড়াচ্ছে। ওকে, এবং তোমরা দেখেওছো ওই ফাইলে যে সকল বড় বড় ব্যক্তিরা এইসব কাণ্ড কারখানা ঘটিয়েছে তারা মানে সমাজে কত কিছু করেছে, তাদেরকে মানুষ অনেক অন্যভাবে চিনেছে। ওকে, যাই হোক, তো সেই হিসেবেই বলছি যে মানে অ্যাকচুয়াল যে আসল কাজ, সেই কাজ যারা করছো তোমরা, সেই কাজ ঠিকঠাকভাবে করে যাও। এরকম ম্যাটার করে না যে তোমরা কতটা লার্জ লেভেলে তোমরা সেই কাজটা করছো। ওকে, সেটার কোনো ম্যাটার করছে না। আজকের এনার্জিটা খুব কাম কুল টাইপের এনার্জি। আমি জানি না তোমরা আমার ভয়েস শুনে বুঝতে পারছো যে খুব ধীর স্থির একটা এনার্জি রয়েছে, বাবার এনার্জি একদম, মানে পুরো যেন আধ্যাত্মিকতায় তোমরা ডুবে যাবে, ভালোবাসায় ডুবে যাচ্ছ, আধ্যাত্মিক লাভে। মানে বাবা যেন প্রচুরভাবে ভালোবাসা দিচ্ছেন। আজকে রিডিংটা করছি মনে হচ্ছে যেন বাবা আমার সামনে বসেই এখনও। ওকে, তো এরকমই একটা এনার্জি যে মানে খুবই শান্তিপূর্ণ একটা এনার্জি, সেটার অনুভূতি তোমাদের হতে চলেছে। অনেকের ক্ষেত্রে কোনো রকমভাবে ড্রিমে বাবাকে দেখা, মানে মহাদেবকে দেখা। ওকে, বা এটা শুধু মহাদেব না, তোমাদের যে আরাধ্য দেবদেবী রয়েছেন তাদেরকে দেখা। বাট স্পেসিফিক্যালি আমি পাচ্ছি তোমরা যে দেবদেবীরই ভক্ত হও না কেন, তোমরা যে ধর্মেরই পার্সন হও না কেন, কোনো রকমভাবে বাবাকে তোমরা স্বপ্নে দেখতে পারো। ওকে, এটা তোমাদের জন্য একটা সাইন, ওকে, যে বাবা তোমাদের সাথে রয়েছেন। ওকে, কারণ এখানে তো এরকম কোনো ভেদাভেদ কিছু নেই, সবাই এক। তো সেই হিসেবে প্রোটেকশন কখন কোন দেবদেবী দিচ্ছেন সেটা নিয়ে এরকম কোনো অসুবিধা হয় না, মানে যে এই দেবদেবীকে আমাকে প্রোটেকশন দিতে হবে কারণ আমি এনাকেই পুজো করি, সেরকম ব্যাপার না, ঠিক আছে। তো সেই হিসেবে বাবা কিন্তু তোমাদেরকে প্রোটেক্ট করছেন। তোমরা প্রচুর পরিমাণে ডগস দেখবে। ওকে, বিভিন্ন কালারের ডগস দেখবে তোমরা এই সময়। ওকে, বাবা কাল ভৈরব তোমাদের সঙ্গে রয়েছেন। তো এই যে ফেজটা এই সময় চলছে, এই ফেজটা অ্যাকচুয়ালি তোমাদের বিগিনিং হচ্ছে। আমি জানি না তোমরা এই যে ফেজটা এই সময় যেটা চলছে সেটাকে তোমরা কিভাবে নিচ্ছ। ওকে, ইয়েস, এই যে ফেজটা চলছে এটা এমন ফেজ না যে খুব কাম কুল টাইপের একটা ফেজ, এরম না। এই জায়গাতে টেনশন রয়েছে, দায়িত্ব রয়েছে, চাপ রয়েছে, বিভিন্ন কিছু রয়েছে, এরম না যে পুরো ক্লিয়ার। কিন্তু এই যে টেনশনটা, এই টেনশনটা তুমি তোমার জন্য অনুভব করছো না, এই টেনশনটা তুমি অনুভব করছো অন্যদের জন্য। এই টেনশনটা অন্য ক্ষেত্রে, মানে আগে যে জিনিসগুলো তোমাদের হয়তো হতো যে টেনশন হচ্ছে আমার যে এই জিনিসটা কিভাবে টার্ন নেবে, এই জিনিসটা কী হবে, সেই টেনশনটা তোমার নেই। আর যদি টেনশন তোমরা বলো বা কিছু, সেটা অন্যের বিষয়ে কনসার্ন বেশি। মানে যে সকল পার্সনরা তোমার সাথে শত্রুতা করছে, যে সকল পার্সনরা তোমাকে কোনো রকমভাবে নিচু দেখানোর চেষ্টা করছে, তোমার লাইফে সমস্যা ক্রিয়েট করার চেষ্টা করছে, আজকে যেন টেনশনটা তোমার তাদেরকে নিয়ে বেশি। তোমরা চেষ্টা করছো বারে বারে তাদেরকে বোঝানোর যে কোনো রকমভাবে তারা যে জিনিসগুলো করছে সেটা একদমই ঠিক করছে না। ওকে, যদি তারা কোনো রকমভাবে তোমার যে মতামত রয়েছে বা তোমার যে পথ রয়েছে সেই পথ অনুসরণ করতে না পারে বা কোনো রকমভাবে সেখানে সাপোর্ট করতে না পারে, না করুক, ঠিক আছে। কিন্তু তারা কোনো রকমভাবে যে বাধা হওয়ার চেষ্টা করছে সেটা তারা ভুল করছে, কারণ এতে করে তাদের জীবনটা পুরোপুরি ধ্বংস হয়ে যাবে। ওকে, তোমার যে কাজ রয়েছে, তোমার যে রুটিন রয়েছে তাতে বাধা না হোক, সে সাপোর্ট না করতে পারুক, না করুক, বা কোনো রকমভাবে সেই জায়গাতে তারাও তোমার মতো করে সেমভাবে সেই জিনিসগুলো অনুসরণ করতে পারুক, না পারুক, ওকে, সেটা ম্যাটার করছে না। কিন্তু এই সময় তাদের যে মনোবৃত্তি রয়েছে, যে জিনিসটা নিয়ে তোমরা এই সময় প্রচুরভাবে কনসার্ন, কারণ আস্তে আস্তে ধীরে 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 তোমরা যত মানে সাধনার মধ্যে ডুবেছো, যত তোমাদের এই সাধনাটা পরিপক্ক হয়েছে, তত তোমরা এই জিনিসটা বুঝতে পারছো কোনোভাবে যে মানে সাধনার যে একদম যত উপরের স্টেজে মানুষ যায়, তত কোনো রকমভাবে মানুষের মধ্যে ভালোবাসা বৃদ্ধি পায়। মানুষের মধ্যে মানে সেটা শত্রু সামনে আছে কি বন্ধু সামনে আছে সেটা ম্যাটার করে না। এবং এরকম ব্যাপার নয় যে আজকে বলে আজকে, তোমরা পূর্ব থেকেই এরকম। হ্যাঁ, যেটা ভুল করেছে সেটা শিক্ষা পাওয়ার জন্য যে কর্মফলটা তাদের পাওয়ার দরকার সেটা তারা পাবে। ওকে, এবং এটাও না যে তারা কর্মফল পাচ্ছে দেখে তুমি মানে দুঃখ বোধ করছো বা কিছু না, তুমি বলছো হ্যাঁ ঠিক আছে, জাস্টিস হয়েছে, সেটাতেও তুমি তালে তাল মিলাচ্ছ, ইটস ওকে, সেটাও ঠিক, এতে কোনো ভুল নেই, এতে তুমি মানে যে খারাপ ব্যক্তি তো সেটা নয়। ওকে, বাট ব্যাপারটা হয়েছে কি যে তোমরা কনসার্ন যে ঠিক আছে কষ্ট পাচ্ছে, কিন্তু ওই কষ্টটাই তো তাদের শেষ কষ্ট না। তোমাকে যে সমস্যাগুলো তারা দিয়েছিল বা দিয়ে যাচ্ছে, সেই জিনিসগুলো মানে এরম ব্যাপার না যে সেই জিনিসগুলোর যে কর্মফলটা তারা পাচ্ছে, যেটা তুমি চোখে দেখছো বা আর 5টা লোক দেখছে, সেটাই জাস্ট লাস্ট, সেটা শুধু সূচনা। ওকে, যেমন তোমাদের এই অ্যাচিভমেন্ট
যে দেখতে পাচ্ছ তো কার্ডটা, তো অ্যাচিভ করা যে শুরু হয়েছে এবার, সেই জায়গাতে তাদের কিন্তু এটা নতুন বিগিনিং হয়েছে, যে জায়গাতে তারা কিন্তু এবার এই তোমার অ্যাচিভ করতে যে বাধাগুলো দিচ্ছিল, যে কোনো জিনিস অ্যাচিভ করতে আর কি, সেই জায়গাতে তারা কর্মফল পাওয়ার সূচনা হয়ে গেছে তাদের লাইফে। তো এই যে এত মানে কমপ্লিকেটেড ব্যাপার তারা করছে, ওকে, তো সেই জন্য হতে পারে যে তোমাদের টেনশন রয়েছে, কারণ তোমরা সবাইকেই ভালোবাসো, কারণ মহাদেবের ভক্ত বলো, যে কোনো দেবদেবী যারা আসল ভক্ত হয় তাদের মধ্যে ভালোবাসা পরিপূর্ণ থাকে, এবং তারা কখনোই চাইবে না যে কোনো পার্সন ভুল করুক। বাট হ্যাঁ, এ তো ঠিক কথা যে 10% তো থাকতেই হবে যে একদম মানে খারাপ পার্সন, যাকে ধ্বংস হতে হবে, সেরকম তো পার্সন অবশ্যই আছে, এবং যারা পরিবর্তন হবে না। কিন্তু তুমি বলছো যে 90% পার্সন রয়েছে, তাদের মধ্যে যে পার্সনগুলো রয়েছে তাদের ঠিক হওয়ার দরকার রয়েছে। তারা ভুলভাবে মানে এই জায়গাতে বাধা সৃষ্টি করছে, তাদের এই জায়গাতে মানে তোমার পথ আটকানোর কোনো মানে হয় না, যে কারণে তারা বংশ পরম্পরায় তাদের জীবনটাকে পুরো শেষের দিকে নিয়ে যাচ্ছে। ওকে, তো সেই জায়গাতেই পাচ্ছি যে কোনোরকমভাবে তোমরা খুব কনসার্ন, কিন্তু তোমাদেরকে বলা হচ্ছে যে তোমাদের কনসার্ন হওয়ার দরকার নেই, তোমরা জাস্ট রেস্ট নাও। ওকে, সব কিছু ডিভাইন টাইমিংয়ে তোমরা বুঝতে পারবে যে কোথায় কোনটার কতটা গুরুত্ব ছিল, কেন কোন জিনিসটা কীভাবে হয়েছে। ওকে, তো চিন্তা করা তোমাদের এখানে কোনো দরকার নেই। তো তোমরা যদি কোনোরকমভাবে এই সময় কিছু জিনিস ফেস করছো, কিছু জিনিস তোমাদের লাইফে ঘটছে, সেটা একটাই কারণে ঘটছে, কারণ তোমাদের জীবনটা বেটারের দিকে যাচ্ছে, এতে কোনো সন্দেহ নেই। বাবার কিন্তু এটা ফার্স্ট মেসেজ তোমাদের জন্য, যে যারা যারা কোনো রকম এমন কর্মের সাথে জড়িত যে জায়গাতে অনেক বেশি সাহসের প্রয়োজন, অনেক বেশি বোল্ডনেসের প্রয়োজন, ওকে, তো সেই জায়গাতে তোমরা কিন্তু সঠিক পথেই রয়েছো, এবং যেভাবে যে কাজ করছো করে যাও। কিন্তু মাথায় একটা জিনিস রাখবে যে ধৈর্য ধরতে হবে, এবং নিজেদের মধ্যে ভালোবাসাটা সেটা যেন কোনো রকমভাবে নষ্ট না হয় তোমাদের মধ্য থেকে। ওকে, মানে যে পার্সনগুলো তোমাদের সাথে খারাপ ব্যবহার করছে তাদের জন্য কিন্তু ভালো চিন্তাভাবনা রেখো, যেটা তোমাকে করতে হবে, যে অ্যাকশনগুলো নিতে হবে সেগুলো নিতে হবে, সেটা যে কোনোভাবে। কিন্তু এরম না যে আমি সবসময় তার নিয়ে ভাবছি এবং তাকে কিভাবে আরও ঝামেলা দেবো বা কিছু এই করতে থাকছি, না, ওইসব নিয়ে তোমাদের ভাবার দরকার নেই। ওকে, এবং নিজের কাজ করো, এবং যেটুকু যে জায়গাতে অ্যাকশন যতটা না নেওয়ারই নয় সেটা নিতে হবে তোমাদেরকে। ওকে, এবং এই প্রত্যেকটা যে প্রসেস যে চলছে এই সময় তোমাদের লাইফে, সেই জিনিসটা অ্যাকচুয়ালি তোমরা নিজেরাও বুঝতে পারছো কোনোরকমভাবে তোমাদেরকে সশক্ত পার্সনে পরিণত করছে। এবং আজকের রিডিংটা তোমরা যারা দেখছো, কোনোভাবে তোমরা স্পিরিচুয়ালিটির সেই পথটা অতিক্রম করেছো যেখানে ভয় জিনিসটা তোমাদের মধ্যে থেকে চলে গেছে। ওকে, ভয় জিনিসটা একদমই নেই। ওকে, এবং এটা খুবই দরকার, কারণ এখানে তো তুমি একজন স্পিরিচুয়াল পার্সন, আধ্যাত্মিক পার্সন, তুমি প্রত্যেকটা জিনিস নিয়মে চলো, প্রত্যেকটা জিনিস ঠিকঠাকভাবে করছো। তো সেই জায়গাতে তোমার নিজস্ব, তোমার দিক থেকে কোনোরকম তুমি জেনে বুঝে কোনোদিন ভুল করোনি, এবং অজান্তেও তোমার ক্ষেত্রে ভুল খুবই কমই হয়েছে। ওকে, কারণ তোমরা খুব কনসিয়াস পার্সন। তো সেই হিসেবে তোমরা ভয় থাকবে কেন? অ্যাকচুয়ালি যাদের ভয় থাকার দরকার তারা ভয় থাকবে, এবং এই কনসেপ্টটা হয়তো বুঝতে তোমাদের সময় লেগেছে যে তোমরা কেন ভয়ে ছিলে, কী ব্যাপার ছিল, কোথায় হিল করা বাকি ছিল, কী ছিল। তো সেই জায়গাটা কিন্তু তোমরা বুঝতে পারছো যে এই সময় তোমরা সেই জায়গাতে এসছো, এবং একটা নতুন বিগিনিং অলরেডি হয়ে গেছে, যে জিনিসটা তোমরা কিন্তু বুঝতে পারছো। এটা কিন্তু বাবার মেসেজ ছিল যে তোমাদের ঘাবড়ে যাওয়ার কিছু নেই। ওকে, ধৈর্য ধরে কাজ করো, এবং সব কিছু তোমরা যেটা করছো সেটা কিন্তু ভালোবেসে করো। নেক্সট হচ্ছে গুড লাক, অ্যান্ড এই কার্ডটা নেব, মা এসেছেন। ওকে, তো তোমরা দেখতেই পাচ্ছ যে গুড লাক কিন্তু তোমাদের সাথে রয়েছে, তোমাদের চিন্তা করার কিছু নেই। ওকে, মানে তোমরা যে জিনিসগুলো ভাবছো যে এই জিনিসগুলো না হলে তো আমাদের হবে না, এবং এই জিনিসগুলোর অ্যাক্সেস এই সময় হয়তো আমাদের কাছে সেরমভাবে নেই, যে জিনিসগুলোর এখন আমার প্রয়োজন রয়েছে, তো তোমরা দেখছো যে সেই জিনিসটা তো তোমার কাছে নেই অফিসিয়ালি। ওকে, কিন্তু সেই জিনিসটা আনঅফিসিয়ালি তোমার কাছে রয়েছে। ওকে, মানে আমি যদি বলি, ধরো যে তোমার একটা ঘড়ির দরকার ছিল পরীক্ষা দেওয়ার জন্য। ওকে, যে পরীক্ষার হলে ঘড়িটা আমাকে বারবার দেখতে লাগে, তো একটা ঘড়ি হলে খুব ভালো ছিল, তো ঘড়ি পরে গেলে হতো, কিন্তু ঘড়িটা আমার নেই। আমি জাস্ট একটা এক্সাম্পল দিচ্ছি। তো সেই হিসেবে তোমার কাছে নেই, তুমি পড়ে যাওনি, কিন্তু কোনোরকমভাবে তুমি পরীক্ষার হলে গিয়ে দেখছো যে ঘড়ি একটা আছে এবং এমন জায়গাতে রয়েছে, এবং তোমার সিটটা এমন জায়গাতে পড়েছে, একদম মানে চোখ একটু তুললেই হলো আর কি, মানে একদম এমন যে তোমার টাইমও নষ্ট হচ্ছে না এবং তুমি দেখতে পাচ্ছ। ওকে, তো সেই ক্ষেত্রে কী হলো, মানে ব্যাপারটা অ্যাকচুয়ালি মানে পার্সোনালি তোমার তো নেই, কিন্তু অ্যাকচুয়ালি এমনভাবে আছে যে জিনিসটা কিন্তু তোমাকে প্রোটেক্ট করছে, তোমাকে হেল্প করছে, ওকে, সাপোর্ট করছে। এবং
সেই জিনিসটা তোমরা অনেকে ধীরে ধীরে বুঝতে পারবে যে এভরিথিং যে জিনিসগুলো এই সময় ঘটছে সেটা কিন্তু তোমার ভালোর জন্য হচ্ছে। এবং আমি পাচ্ছি তোমরা এই রিসেন্ট পাস্টে কোনোরকমভাবে প্রচুর পরিমাণে কেঁদেছো, কান্নাকাটির মধ্য দিয়ে গেছো, কোনোরকমভাবে কোনো একটা পার্ট তোমাদের প্রচুরভাবে হিল হয়েছে লাস্ট টাইমে। ওকে, যাদের 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 সাথে এই জিনিসটা রেজোনেট করছে তোমরা জানাবে। এবং এই যে তোমরা কেঁদেছো, এটা এরম ব্যাপার না যে কারোর কোনো কিছুতে তুমি খুব এফেক্টেড হয়ে কেঁদেছো, এরম ব্যাপার না। হতে পারে অন্য মানুষদের অনেক ইনফ্লুয়েন্স ছিল, অনেক কিছু ঘটেছে তোমাদের লাইফে লাস্ট কিছু সময়, লাস্ট কিছু ডেজে, কিন্তু ব্যাপারটা তোমাদের কান্নাকাটিটা বা ওই জিনিসটা ওটা ওই জায়গা থেকে আসেনি যে কে কী করলো, বাইরের যে ইনফ্লুয়েন্স ছিল সেটা থেকে আসেনি, বরং সেই জিনিসটা কোনোরকমভাবে তোমার ভেতর থেকে এসেছে যে মানে আমি কতটা সহ্য করে গেছি, কতটা ধৈর্য ধরেছি। এবং এটা হয় না যে আমি ঈশ্বরের আদেশ পালন করছি, ঠিক আছে, ঈশ্বরের আদেশ পালন করছি, ইটস ওকে, আমাকে ঈশ্বর ধৈর্য ধরতে বলেছেন যে এই সময়টার অপেক্ষা করতে হবে, আমি অপেক্ষা করেছি, আমি দিনের পর দিন ধৈর্য ধরে গেছি। এবং সেই জায়গাতে ধৈর্য ধরতে ধরতে অনেক কিছু সেই জিনিসগুলো আমি গ্রহণ করেছি যে জিনিসগুলো আমার মধ্যে মানে নেওয়ার ছিল না, মানে বিষ পান করে গেছি, ব্যাপারটা এরকমই হয়েছে, ঠিক আছে। এবং যে জিনিসটা আমার মোরালস ভ্যালুস, আমার যে এথিক্স রয়েছে সেই জায়গাতে ছিল না, কিন্তু এটা আমার জার্নির একটা পার্ট ছিল। কারণ এই যে পুরো যে এই যে সিচুয়েশনটা যে যার মধ্যে দিয়ে আমি গেলাম, সেটা ব্যাপারটা এরকম ছিল না যে আমার সেলফ রেসপেক্টকে ডাউন করার জন্য, যে এই জিনিসগুলো আমি সহ্য করেছি, একটা আমি এরকম পার্সন হয়ে এত হাই মোরালস ভ্যালুস সেলফ রেসপেক্ট থাকা সত্ত্বেও আমি এই জিনিসগুলোকে কীভাবে বিয়ার করলাম। এবং এরম না যে তোমরা বিয়ার করেছো যে জিনিসগুলো, মানে বহন করেছো যে জিনিসগুলো, সেইগুলো জাস্ট মানে স্ব ইচ্ছেই খুব কনসিয়াসের সাথে সব কিছু গ্রহণ করেছো, এরকম ব্যাপারটা না। ব্যাপারটা যখন এই জিনিসগুলো ঘটছিল সেই সময় জাস্ট তোমরা ঈশ্বরের আদেশ পালন করে গেছো, কারণ এই জিনিসটা পরপর জিনিসগুলো হওয়ার ছিল। ওকে, কারণ এই যে প্রসেসটা তোমরা দেখলে, এই প্রসেসটা কিন্তু তোমাকে পরবর্তীকালে নিজের থেকে অ্যাপ্লাই করতে হবে। এই জিনিসটা তো ন্যাচারালি ঘটে গেছে তোমার সাথে, কিন্তু এর পরে যখন তোমরা কোনো রকমভাবে এমন একটা সিচুয়েশনে আসতে চলেছো যেখানে তোমাকে এই সমাজের জন্য প্রচুরভাবে স্ট্যান্ড নিতে হবে, সেই জায়গাতে তোমাদের এই যে পুরো স্কিল বলো বা এই যে পুরো জিনিস তোমরা শিখলে, সেই জিনিসটা কিন্তু পুরো অ্যাপ্লাই করতে হবে। তোমাদেরকে ধৈর্য শেখানো হলো, সহ্য শেখানো হলো, রাগ কন্ট্রোল করা শেখানো হয়েছে এই পুরো প্রসেসটার মধ্যে। ওকে, এবং তোমরা দেখছো এই সময় যে সেই জিনিসটাই আর কি, যে এতদিনের যে যন্ত্রণা কষ্ট, সেই জিনিসটা কোনো রকমভাবে তোমরা হিল করলে। ওকে, যে হ্যাঁ ওই যে পুরো প্রসেসটা ছিল, সেই প্রসেসটার যে বার্ডেন ছিল সেটা পুরোপুরিভাবে রিলিজ করলে তোমরা তোমাদের মানে চোখের জলের মাধ্যমে, যে একটা পুরো ওই চ্যাপ্টার যেটা আমার অ্যাকচুয়ালি বহন করা ছিল না, মানে বহন করা ছিল মানে কি, এটা তোমার জার্নির পার্ট, অবশ্যই তোমাকে এটা যে মানে নিতে হতো, কিন্তু যাই হোক এই রকম টাইপের সিচুয়েশন তুমি চাইলেই অ্যাভয়েড করতে পারতে, অন্যভাবে কিছু নিতে পারতে অ্যাকশন, কিন্তু তুমি নাওনি। কারণ তুমি সৎ পথে, সোজা পথে কিভাবে কোনো সঠিক অ্যাকশন নেওয়া যায় সেটার জন্য অপেক্ষায় ছিলে তুমি। তো সেই হিসেবে এই জিনিসগুলো তোমাদের লাইফে ঘটেছে, এবং যে জিনিস থেকে তোমরা লাস্ট সময়ে হিল হয়েছো, এবং এটা অ্যাকচুয়ালি তোমার জন্য এক প্রকারের ব্লেসিংস ছিল। ওকে, এটা তোমরা গুড লাককে অ্যাট্রাক্ট করলে, মানে অনেক মানুষের জন্য তোমরা উপকার করেছো, অনেক মানুষকে হেল্প করেছো, মানুষ, পশু পাখি, গাছপালা, তো সেই ক্ষেত্রে কিন্তু মানে সেটাই রিটার্ন হলো। মানে পশু বাবা মানে কি, পশু পাখি গাছপালা, জীব মানে কি গাছপালা প্লাস পশু পাখি সবাই। ওকে, তো একটা ছোট কীট পতঙ্গ থেকে মানুষ অবধি সবাই আমরা জীব। তো গাছপালাকে কাটলেও যতটা তার কষ্ট হয়, একটা প্রাণীকে কাটলেও ততটাই কষ্ট হয়। ওকে, এবার অনুভূতিটা সবার একরকম হয় না, মানে অনুভব শক্তিটা সবার একরকম হয় না। যেমন ধরো মানে এই ব্যাপারটা ঠিক এরকম, মানে গাছপালার সাথে পশু পাখির যে ডিফারেন্সটা সেটা মানুষ বোঝে না। ওকে, খাদ্য খাদক সম্পর্ক আমাদের সবার সাথে রয়েছে, তো যতটা আমাদের অ্যাকচুয়ালি প্রয়োজন রয়েছে সেটা আমাদেরকে খেতে হবে। ওকে, লোভের বশে এসে না খেলেই হলো যে আমার শরীরে আমার এতটা হাইট, এতটা ওয়েট রয়েছে, বা আমি এই কাজ করি, এই টাইপের কাজ করি, সেটা যেরকম টাইপের কাজ করে, কেউ বসে করে, কেউ মানে মানসিক শ্রম করে, কেউ শারীরিক শ্রম করে, যার যেরকম কাজ সেই অনুযায়ী তাকে খাবার দিতে হবে শরীরে। তো সেই হিসেবে লোভ ছেড়ে দিয়ে যেটা অ্যাকচুয়ালি শরীরে দরকার রয়েছে সেই অনুযায়ী খেলেই হলো। ওকে, ব্যাপারটা এটা নয় যে কি খাচ্ছ, ওকে, যে নিরামিষই খেতে হবে বা আমিষই খেতে হবে, সেটা ম্যাটার করছে না তো। ওকে, কারণ প্রত্যেকটা জীবকে কাটে লাগে। ব্যাপারটা আমি যদি একটা এক্সাম্পল দিই, যেমন ধরো তোমার পরিবারের কেউ একজন অসুস্থ বা কোনো রকম সমস্যায় চলছে, আরেকটা পার্সন রয়েছে যে তোমার পরিবারের না, অন্য কেউ, তার কোনো রকম সমস্যা চলছে, তার সমস্যাটাকে তুমি হেসে উড়িয়ে দিলে, ও কিছু না, ও ঠিক আছে, বা তোমার ওটাতে অত যাই আসলো না। কিন্তু তোমার পরিবারের যে পার্সনটার কষ্ট হচ্ছে সেটাতে তোমার খুব কষ্ট হচ্ছে, কারণ
তাকে তুমি প্রত্যেকদিন দেখছো, তার এক্সপ্রেশন দেখছো, তার মুখের চোখের সেই যে বিধ্বস্ত অবস্থা, তার কষ্ট, সেগুলো দেখছো, কারণ সেগুলো দেখতে পাচ্ছ তুমি, তোমার চোখে মানে দেখার ক্ষমতা রয়েছে এবং সেই পার্সনটা তোমার সামনে রয়েছে বলে তার সবকটা এক্সপ্রেশন তুমি দেখতে পাচ্ছ, তাই তোমার বেশি কষ্ট হচ্ছে। কিন্তু ওই পার্সনটাও যে বাইরের কেউ, তারও কিন্তু সেম টাইপের প্রবলেম হচ্ছে, তারও কিন্তু কষ্টটা সেম হচ্ছে, ওকে। কিন্তু তারটা তোমার চোখে অনুভূত হচ্ছে না একটাই কারণে, কারণ সে তোমার সামনে সেই এক্সপ্রেশনগুলো দেখাতে পারছে না। তো উদ্ভিদের যে এক্সপ্রেশনগুলো রয়েছে সেগুলো দেখতে পাচ্ছ না বলে এই নয় যে তাদের কষ্ট হয় না, জীব মানেই কাটলে লাগবে, ওকে। তো ওই যে অনেকে থাকে না, ইচ্ছে করে 2-4টে পাতা ছিঁড়ে নিল গাছের, কোনো মানে হয় না, 2-4টে ফুল ছিঁড়ে নিল, কোনো মানে হয় না, ওকে। তো সেগুলোর প্রয়োজন নেই। আমি তো নিজেও কোনোদিন ফুল দিই না ঠিক আছে, মানে ফুল তোলা ওই বা পাতা ছেঁড়া আজ পর্যন্ত করিনি, ওকে। যতটুকু দরকার, খাদ্য খাদক সম্পর্ক আছে, বাঁচতে গেলে খেতে হবে, যতটুকু খেতে লাগবে ততটুকু, এক্সট্রা করে কেন কষ্ট দেব কোনো জীবকে, কি মানে হয় সেটার, ওকে। তো সেই যে ব্যাপারটা আর কি, সেই ব্যাপারটা কিন্তু একজন আসল ভক্তর মধ্যেই থাকবে, ওকে। এবার এটা নিয়ে অনেকের বিচার বিবেচনার অনেক মতবিরোধ থাকবে, মতভেদ থাকবে, সেগুলোতে আমি যাচ্ছি না, ওকে। বাট অ্যাকচুয়ালি ব্যাপারটা কিন্তু এটাই যে আমরা দেখতে পাচ্ছি না বলে তার কষ্ট হচ্ছে না, সেটা বাজে কথা, ওকে। ওটা অনুভূতি, তোমার কনসাসনেস, তুমি কতটা আধ্যাত্মিকভাবে উন্নত সেটার উপর ডিপেন্ড করে। আর তুমি যখন আধ্যাত্মিকভাবে উন্নত হবে, তুমি তখন ওই কোনো জিনিসটা নষ্ট করতে পারবে না, ওকে। সেটা সবজি হোক, সেটা ফল হোক, সেটা যে কোনো জিনিস হোক, তুমি নষ্ট করতে পারবে না, ওকে। তোমার প্রত্যেকটা জিনিসে কষ্ট হবে যে এই প্রাণীটা বা এই জীবটা কতটা কষ্ট হয়েছে, ওকে, যখন তাকে কাটা হয়েছে। সেটা একটা ডাঁটা হতে পারে, সেটা একটা বেগুন হতে পারে, সেটা একটা কুমড়ো হতে পারে, যে কোনো, ওকে। তো সেই জিনিসগুলোর অনুভূতিটা সবার থাকে না, তো সেই জিনিসটা তোমাদের মধ্যে রয়েছে। অ্যান্ড তোমরা একজন পরিপূর্ণ পার্সন, এই কারণে তোমরা যেভাবে ভাবছো তো সেটা সেভাবে না, ওকে। এবং প্রত্যেকটা ধর্ম যে রয়েছে, প্রত্যেকটা ধর্মকে আমাদেরকে রেসপেক্ট দিতে হবে, ওকে। এটা কিন্তু আসল ভক্তদের একটা মানে লক্ষণ। তোমরা দেখবে যারা আসল ভক্ত হয়, যারা একদম হাই লেভেল সোল হয়, তারা কিন্তু মন্দির মসজিদ গির্জা সব কটা জায়গাতে মাথা নত করে, ওকে। কারণ কোনো ধর্মই কিন্তু ছোট করে না তারা, সম্ভবই না তার পক্ষে। যে কোনো ধর্মের যে কোনো উচ্চমানের আত্মাকে তুমি দেখে নেবে, যে কোনো ধর্মের, ওকে। সে মন থেকে রেসপেক্ট করে, ওই লোক দেখানো না যে হ্যাঁ আমি একটু লোক দেখাই তাহলে ওই ধর্মের লোকটা আমাকে ভালো বলবে, 2-4টে কিছু এক্সট্রা পাবো যদি সে কোনো পাওয়ার পজিশনে থাকে, ওই রকম ব্যাপার না, ওকে। মন থেকে, মন থেকে। এবং সেটা কিন্তু মানুষজন বুঝতে পারে যে কোন মানুষটা মন থেকে করছে আর কোন মানুষটা লোক দেখানোর জন্য করছে, ওকে। তো এই সময় যেটা আমি বললাম যে তোমরা একটা যে সিচুয়েশন ছিল সেই সিচুয়েশন থেকে বেরিয়ে আসছো, তোমাদের মধ্যেও একটা আলাদা রকমের পার্সোনালিটি ডেভেলপ হয়েছে। এই কিছু দিনের মধ্যে তোমরা দেখেছো সেই জিনিসটা হঠাৎ করে এই পরিবর্তন তোমাদের লাইফে এসেছে, মানে হঠাৎ করে না, মানে এই যে এতদিনের যে জার্নি, যেটা তোমরা শিখেছো জীবনে, বারে বারে যে লেসনগুলো লার্ন করেছো তোমরা, তার মধ্য থেকে তোমরা এই জিনিসগুলো শিখছো আস্তে আস্তে, এবং তোমাদের যে পার্সোনালিটি আজকে পরিণত হয়েছে, সেই পার্সোনালিটি একদম অন্য রকম টাইপের পার্সোনালিটি, যেটা মানুষ ভালো না বেসে, যে পার্সোনালিটিকে মানুষ ভালো না বেসে থাকতে পারবে না, এটা একদম 100% ট্রুথ, ওকে। অ্যাকসেপ্টেন্স, তোমরা দেখতে পাচ্ছ যে তোমরা এই সময় কোনো কিছুকেই মানে অস্বীকার করছো না, সব কিছুই কিন্তু গ্রহণ করছো, অ্যাকসেপ্ট করছো। এবং যে সকল পার্সনরা আজকে, যারা ধরো মহাশিবরাত্রি সামনে, ওকে, এবং এই সময় দেখবে অনেকেই জল ঢালতে যাচ্ছে, অনেকেই জল ঢালবে, অনেকেই অনেক কিছু করবে, কিন্তু তাদের কর্ম ঠিক নেই। কর্ম বলতে কি, দেখো কিছু কর্ম তো আমাদের হাতে থাকে, ওকে। ধরো কোনো একটা পার্সন কোনো রকমভাবে পশু পাখি জীবদের জন্য সেবা করছে, সেই জায়গাতে তারা বাধা দিচ্ছে ইচ্ছে করে, এরকম না যে মানে বাধা দিচ্ছে, তারা ইচ্ছে করে ওই জায়গাতে কোনো রকমভাবে মানে পণ নিয়ে রেখেছে যে আমার তো ওই জায়গাতে কোনো প্রয়োজন নেই ওই সময় ওইখানে ডিস্টার্ব করার, আমার ওখানে কোনো কাজ নেই সেই সময়, কিন্তু আমার কাজ নেই যেহেতু, তাই আমি আমার বাচ্চাদের দিয়ে বা নিজের দ্বারা ওই জায়গাতে ওই পাখি পশুদের খেতে দেবো না আমি, বা আমি ওই উদ্ভিদগুলোকে কোনো রকমভাবে এমনভাবে কিছু করব যাতে উদ্ভিদগুলো শুকিয়ে যায় বা কিছু, ওকে। তো বা এরা এমনই নেগেটিভ আত্মা যে এদের হাতে উদ্ভিদও থাকে না, উদ্ভিদও শুকিয়ে যায় এদের হাতে, এদের মানে মানে বলে না যে যেমন হাতে জল খাবে, তো ব্যাপারটা এটাই হয়ে যায়। যাই হোক, তো এদের এই সকল টাইপের যে জিনিসগুলো রয়েছে এগুলো এরা করবে, এবং তারপরে যে দেখবে বিভিন্ন জায়গাতে জল ঢালবে, অনেক বাবার মন্ত্র চালিয়ে দেবে, বাবার বলবে যে আমরা বাবার ভক্ত, ঈশ্বর কেন আমায় সাহায্য করবে না। কেন সাহায্য করবে? তুমি যাকে বলছো যে তুমি তার ভক্ত, বা যাকে বলছো যে এটা আমারও দেব বা দেবী বা আমারও ঈশ্বর, যে যে ধর্মের দেখছো, তো সেক্ষেত্রে তুমি সেই যে মানে মোটামুটি যে ওই ঈশ্বরের ভক্ত হতে গেলে বা ওই ঈশ্বরকে তুমি ঈশ্বর বলছো বলে তার যে নীতি রয়েছে সেগুলো তুমি ফলো করতে পারছো না, তুমি কি করবে? তোমার মধ্যে সাধারণ ভালোবাসাটুকু নেই,
তুমি এখানে ইগো, উইনিং এইসবের মধ্যে পড়ে রয়েছো। তোমাকে মানুষ চান্স দিয়েছে কতবার, মানুষ তোমাকে বুঝিয়েছে কতবার, তোমার জন্য আলাদা টাইম করে দিয়েছে, অনেকে অনেক কিছু করে দিয়েছে, তারপরেও তুমি ইচ্ছে বশত তুমি পণ নিয়ে রেখেছো, কারণ তোমার মানসিকতা এতটাই নিম্ন, আর তুমি লোককে বলে বেড়াও লোকের নামে, তোমার লজ্জা থাকা দরকার। তো সেরকম ব্যাপারটা আর কি, যে এদের যে এই যে এইরকম টাইপের নেচার বা এরকম টাইপের যে বিভেদ এরা করে বেড়ায়, তো সেই জিনিসটাও কিন্তু তোমরা একসেপ্ট করছো যে কিছু করার নেই এই জায়গাতে, কারণ এরা হচ্ছে নাটকবাজ পার্সন, এবং সব রকম পার্সনই পৃথিবীতে থাকবে, সবাইকে নিয়ে চলতে হবে। এবং এরকম না যে তোমরা তাদের প্রতিও ভালোবাসা দিচ্ছ না, তোমরা সবসময় তাদের প্রতি ভালোবাসা এবং সদ্বুদ্ধি তাদেরকেও কিন্তু সেন্ড করছো, কিছু করার নেই এখানে। ওকে, কারণ আজকালের যুগে বেশিরভাগই এরকম, ওই মনে হচ্ছে নেগেটিভিটি নিয়ে বাবার মাথায় জল ঢালতে যায়। ওকে এবং এই সব কাণ্ড কারখানা করে বেড়ায়, কেউ তো আর দেখতে যাচ্ছে না, তো ওই জন্য পার পেয়ে যায় এরা, কিন্তু পার তো ভগবানের কাছে এরা কখনোই পায় না। ওকে, তো সেই জিনিসটাই পাচ্ছি যে তোমরা এইসব জিনিসগুলোকে একসেপ্ট করেছো, এবং গুড লাক তোমাদের সাথে কিন্তু রয়েছে। একদম দেখো আমি যেটা বললাম তোমাদেরকে 100% তোমরা 3, 6, 9 দেখছো, এটা তোমাদের জন্য একটা সাইন যে হিলিং তোমাদের সম্পন্ন হয়েছে। তোমরা প্রচুর পরিমাণে ময়ূর দেখেছো বা ময়ূরের পালক দেখেছো, যে সময়ের পূর্বে তোমাদের হিলিং জার্নি শুরু হয়েছিল আর কি, তার আগে তোমরা ময়ূর দেখেছিলে, বা ওই পুরো হিলিং জার্নিতে তোমরা ময়ূরের পালক, শ্রীকৃষ্ণের মূর্তি তোমরা প্রচুর পরিমাণে দেখেছো। এবং এই হিলিং প্রসেসে, পুরো হিলিং প্রসেসটাতে কিন্তু এই জায়গাতে শ্রীকৃষ্ণ কিন্তু তোমাদের সাথে ছিলেন, এখনও রয়েছেন। ওকে, বাট এই যে হিলিং প্রসেসটাতে বেশি বেশি করে তোমাদেরকে কিন্তু শ্রীকৃষ্ণ তোমাদেরকে প্রচুরভাবে কিন্তু ভালোবাসা দিয়েছেন, এবং এই জার্নিটা যাতে তোমাদের জন্য সহজ হয় সেটার জন্য কিন্তু যথাসম্ভব কিন্তু তোমাদেরকে মানে হেল্প করেছেন এবং গাইড করেছেন। মানে থ্যাঙ্কস তোমরা অবশ্যই শ্রীকৃষ্ণকে জানাবে। ওকে, কারণ এর থেকে আর মানে কিছু বলার নেই, যে তোমাদেরকে এত ভালোবাসা দিয়েছেন, নো ম্যাটার তোমরা কোন ধর্মের বা কোন ঈশ্বরকে মানো, সেটা ম্যাটার করছে না। ওকে, আমি বারবার বলে থাকি যে আধ্যাত্মিক পথে এরকম হয় না যে তুমি যে ঈশ্বরের মানে যাকে আরাধ্য হিসেবে দেখে নিয়েছো, সেই ঈশ্বরই অ্যাকচুয়ালি তোমাকে প্রত্যেকটা মুহূর্তে প্রত্যেকটা জায়গাতে সব কটা যে লেসন রয়েছে সেগুলো লার্ন করাবে, সব কটা যে হিলিং রয়েছে সেগুলো তার দ্বারাই সম্পন্ন হবে না। সে সবসময় তোমার পাশে রয়েছে, একদম ঠিক, কিন্তু যখন যে ঈশ্বরের প্রয়োজন হবে, যে জায়গাটা মানে হয় না ডিপার্টমেন্ট অনুযায়ী, সেরকম ব্যাপারটা আর কি যদি বলা যায়, তো সেই অনুযায়ী তোমাকে কিন্তু হেল্প করবে। এবং এই জায়গাতে কিন্তু 100% কিন্তু শ্রীকৃষ্ণ তোমাদেরকে হেল্প করছেন। এবং এই হিলিং জার্নিটা যখনই সম্পন্ন হবে, তোমরা কিন্তু গণেশজির মূর্তি দেখবে, বা কোনোভাবে গণেশজির সামনে তোমরা যাবে, মানে কোনো মন্দিরের সামনে যাবে, এটা তোমাদের জন্য একটা সাইন যে তোমরা ফিল করতে পারবে যে হ্যাঁ গণেশজির সাথে আমরা কানেক্ট করতে পারছি কোনোভাবে, অনেক বেশিভাবে। এরকম না যে তোমরা কানেক্ট পূর্বে করোনি, বাট একটা আলাদা রকমের অনুভূতি হবে যে হ্যাঁ যেন গণেশজির সাথে তোমরা যেন অনেক বেশি ক্লোজ হয়ে গেছো। ওকে, সেরকম টাইপের একটা এনার্জি তোমাদের থেকে আমি পাচ্ছি এখান থেকে। তো 100% তোমরা দেখতেই পাচ্ছ যে গুড লাক তোমাদের সাথে রয়েছে। এবং বটম অফ দ্য ডেক তোমরা দেখতেই পাচ্ছ ব্লেসিংস, দেখতেই পাচ্ছ যে ব্লেসিংস, যে এখানে 4 নাম্বার তোমরা প্রচুর পরিমাণে দেখছো। তোমরা যদি পাস্ট কিছু রিডিং আমার দেখে থাকো, তো তোমরা দেখতে পাবে যে প্রচুর পরিমাণে ফোর্স এসেছে তোমাদের রিডিংয়ে। তো এটা একটা সাইন যে তোমরা 100% প্রোটেক্টেড, এবং তোমাদের লাইফে যে এই ব্লেসিংসটা আসছে, যে তোমরা সবসময় না একটা গুড লাক ক্যারি করবে, এবং তোমাদের এনার্জিটা, তোমাদের অরাটা অনেক বেশি কিন্তু হিলিং হচ্ছে। মানে যে কোনো মানুষ তোমাদের আশেপাশে যখন থাকবে না, তারা একটা আলাদা রকমের শান্তি অনুভব করবে। ওকে, যে জিনিসটা তোমরা কিন্তু ফিল করতে পারবে। ওকে, এটা পেলাম তোমাদের জন্য সেকেন্ড বার্তা। ওকে, এবং দেখে নেব থার্ড তোমাদের জন্য। তো দেখতেই পাচ্ছ যে ওয়েলথ আসছে তোমাদের জন্য, প্রচুর পরিমাণে টাকা পয়সা আসছে। তোমরা 8 দেখছো, প্রচুর পরিমাণে 8 দেখছো, ইনফিনিটি সাইন দেখছো, এই জিনিসগুলো তোমরা দেখবে। এবং তোমরা যদি চিন্তায় থাকো কোনো রকম, যে কোনো টাইপের ভয় নিয়ে বা কিছু যদি থাকে ডেঞ্জার, এই সময় বিশেষ করে তোমরা যারা কোনো রকমভাবে কোনো জায়গাতে কোনো অ্যাকশন নিয়েছো, কোনো বোল্ড মুভ নিয়েছো, কোনো রকম কোনো জায়গায় প্রতিবাদ করছো, বা এরকম না যে আজকে করছো, পূর্ব থেকে করে আসছো, এবং যে জিনিসটা কোনো রকমভাবে অনেকের কাছে এই সময় দাঁড়িয়ে থ্রেট মনে হচ্ছে যে কোনো রকমভাবে এই পৃথিবী বা এই সমাজ ওকে আবার একজন ভালো কাউকে পেতে চলেছে। এবং বিভিন্ন জন এরকম টাইপেরও কোনো রকম কমেন্ট মেসেজ করছে যে এই মানে বড় বড় যে ব্যক্তিত্বরা এলো, সেটা নেতাজি সুভাষচন্দ্র হোক বা এরকম টাইপের ব্যক্তিত্বরা, যাদেরকে তার মানে অনেকের চোখে যে সে জীবনে অনেক কিছু করে গেল অন্যদের জন্য, তুমি অন্যদের জন্য এত কিছু করছো, তো সে তো তার যে মূল্যটা
মানে এদের চোখে আর কি, সে তার যে মূল্যটা পাওয়া উচিত সেটা তো সে পায়নি, উল্টে লাস্টে তাকে বিট্রে করলো সব মানুষরা মিলে, যেটা অনেক মানুষের বক্তব্য যারা এইসব টাইপের কলুষিত চিন্তা আপনার মাইন্ডের পার্সন আর কি। যাই হোক, তো তুমিও করছো মানুষের জন্য, মানুষের স্বার্থে, এই যে তুমি উজাড় করে দিচ্ছ, সেলফলেসলি করছো, নিজের সংসার করছো না, বা সংসার ধর্মে আসছো না, বা ওই যেটা হয় আর কি স্বার্থপরতা, বা যাই বলে আর কি, স্বার্থপরতা ঠিক না, যে মানে আর পাঁচটা লোক যেটা করছে আর কি তুমি সেটা করছো না, তুমি অন্যভাবে চলছো। ওকে, তুমি সমাজের জন্য ভাবছো, তো তুমি সেটা করে কি লাভটা হবে? লাস্ট পর্যন্ত তোমাকেও ওরকমই করবে, মানে সবাই মিলে তোমাকে মানে করে দেবে আর কি, ফেলে দেবে, তুচ্ছ ভেবে দেবে, মানে তুচ্ছ ভেবে আর কি আলাদা করে দেবে। ওকে, এবং তোমার কাছ থেকে সব রকম বেনিফিট নিয়ে। ওকে, তো ব্যাপারটা এরম না যে অন্যদের চোখে যদি মনে হয়ে থাকে যে এই যে বড় বড় ব্যক্তিত্বরা যারা করে গেছে এবং সেই হিসেবে তারা সবাই আর কি, কিছু কিছু জন আর কি, সবাই না, কিছু কিছু জন সেরকমভাবে কিছু রেজাল্ট পায়নি, তো সেটা তাদের কনসেপ্ট, তারা যেভাবে দেখছে তাদেরকে। এবং সেই সময় তো এরা ছিল না যখন সে বেঁচে ছিল, যখন তার জীবন কাহিনী চলেছে, সে পড়েছে, শুনেছে, লোকের মুখ থেকে শুনেছে, এবং সে তো সেই পার্সনটা না যে তার অনুভূতিটা কী ছিল। সবসময় যেটা মানুষের মনে হয় যে একটা রেকগনিশন, মানুষ সম্মান দেবে, বা এত কিছু মানুষের জন্য করলাম তারপরে সেই জিনিসগুলো ফেরত পাবো, এবং ফেরত পেলে তবেই আমি খুশি হব, এবং এই জিনিসগুলো ফেরত পেলে তবেই খুশি হব, সেই জিনিসটা কিন্তু এই সকল মানুষদের মধ্যে থাকে না যারা সমাজের জন্য কিছু করতে আসে। এবং তাদের কাছে খুশিটা অন্য জায়গাতে ডিপেন্ড করে, তাদের কাছে খুশিটা কিন্তু অ্যাকচুয়ালি ওই সময় তারা পেয়ে যায় যে সময় অন্যদের জন্য করছে। আমি জানি না যে পার্সনগুলো এরকম টাইপের চিন্তাভাবনা রাখে তাদেরকে আমি বোঝাতে পারছি কিনা, আর সেটা আমার বিষয় না বোঝানোর যদিও, বাট আমি তোমাদের সাথে কানেক্ট করছি, তো তোমরা বুঝতে পারছো আমি কি বলতে চাইছি। যে ব্যাপারটা আমি কাজ করলাম তারপরে যে রিটার্নে পাবো, মানে একদম 100% পাবো, যতটা দিয়েছি সেটার আশা করে কাজ করব এবং সেটা আমি পাবো তবেই খুশি হব, সেই আশা করে কিন্তু কোনো ভক্তরা কাজ করে না। আর সেটা অ্যাকচুয়ালি আসল যে মানুষ যার মানে ভেতরটা ওই রকমভাবেই তৈরি, সেভাবে করে না, তার খুশিটা ওখানেই, মানে সেটা বোঝানো যাচ্ছে না যে তার খুশিটা কিন্তু ওই কাজটা করেই। ওকে, তার জন্য এক্সট্রা করে কিছু দিতে হয় না, এবং সে অ্যাকচুয়ালি ঈশ্বরের থেকে সেই সমস্ত কিছু পায়, এভরিথিং পায়, তার লাইফে এভরিথিং রয়েছে। তাকে যদি ওই সম্মান বা যে জিনিসগুলো সে ডিজার্ভ করে সেগুলো যদি দিয়ে দেওয়াও হতো, সেগুলোও তাকে ওই খুশি দিতে পারতো না, বা কোনোদিনই পারবে না। এই সমাজ, এই জগৎ কোনোদিনও সেই খুশি দিতে পারবে না যেটা কিন্তু সে ঈশ্বরের থেকে পায়। যে লেভেলের সাপোর্ট, ভালোবাসা প্রত্যেকটা পদক্ষেপে ঈশ্বর তাদেরকে দিয়ে চলেছেন, সেটা কিন্তু কোনো মানুষ এই পৃথিবীর কেউ দিতে পারবে না। তো সেই জিনিসটার ধারণা এদের নেই, এবং এই অনুভূতি এরা জীবনে করেনি, যে কারণে মানে যদি ওই লোকের গল্প কাহিনী যেটা পড়ে নিলেই হয়ে গেলে তো হয়ে যেত, কিন্তু এটা তো কখনোই ওই অনুভূতিটা এদের হয়নি, মানে এরা জানে না। তো সেই হিসেবে এদেরকে বোঝানো মুশকিল ব্যাপার। এরা যদি নিজে এক্সপিরিয়েন্স করে কখনো, এদের হৃদয় যদি কখনো একটু নরম হয়, তো বুঝতে পারবে যে এই নিজস্ব স্বার্থ ছেড়ে দিয়েও একটা অন্য জীবন রয়েছে, এবং এই জীবনের, হ্যাঁ এই জীবনেও এমন অনেক কিছু রয়েছে যে জিনিসগুলো তোমার মনে হবে তোমার একটা নির্দিষ্ট এজে বিয়ে হচ্ছে না, তুমি একটা নির্দিষ্ট এজে বিয়ে করছো না, ঠিক আছে, তো সেই এজে দেখা যাচ্ছে অন্যরা বাচ্চা নিয়ে ঘুরছে, ঠিক আছে, ঠিক আছে, তোমার নেই, ঠিক আছে, তোমার হ্যাঁ কিছু এক সময় মনে হতে পারে যে হ্যাঁ একটা বাচ্চা হলে ভালো হতো বা কিছু, এটা তোমার মনে হতেই পারে, এতে সন্দেহ কিছু নেই। কিন্তু ওই চাওয়াটা এতটাই বড় হবে না যে তুমি একদম ভাবে তোমার লাইফটা খারাপ। বাচ্চা হওয়া মানে আমি বলছি না যে নিজেরই হতে হবে, তুমি একটা বাচ্চা নিয়ে এলেও কিন্তু তোমার এখন সেরকম সিচুয়েশন নেই, তোমার দায়িত্ব কর্তব্য এত বেশি রয়েছে, তোমার চাপ আরও এক্সট্রা করে নেওয়ার ক্ষমতা নেই। ওকে, তো সেই হিসেবে আর কি আমি বলছি যে হ্যাঁ যে লাইফটা তারা কাটাচ্ছে সেটা তুমি করতে পারছো না, কিন্তু তুমি দেখেই খুশি হচ্ছ যে হ্যাঁ কোনো একটা বাচ্চা তার মায়ের সাথে খেলছে, বাবার সাথে, তুমি দেখেই খুশি হচ্ছ, দ্যাটস ইট। তো এই অনুভূতিগুলো তো এদের নেই, তো এরা তো এত হাই লেভেল সোল না, তো এদের চিন্তা ভাবনাটা ওই জায়গাতে আটকে রয়েছে। তাই জন্য এদের মনে হয় যে মানে যারা করছে তাদেরকে ডিমোটিভেট করার জন্য, তাদেরকে ভুলভাল বলার জন্য তারা মানে এইসব কাজ করে বেড়ায়। কিছু কিছু জন আছে ডিমোটিভেট করার জন্য করে, আর কিছু কিছু রয়েছে যাদের অনুভূতি নেই, তারা জানে না ব্যাপারটা কীরকম, তাই জন্য তারা বলে ফেলে মানে অজান্তেই। যাই হোক, যেটা বললাম তোমাদের ওপর যদি কোনো রকম কেউ এরকম ডেথ স্পেল থেকে শুরু করে বা কোনো রকম ক্ষতি করার চিন্তাভাবনা যদি কেউ কোনো রকমভাবে করে থাকে, তো সেটা কিন্তু হবে না। ওকে, সেটা কিন্তু হবে না, কারণ এখানে কিন্তু ঈশ্বর কোনো রকমভাবে কিন্তু তোমাদেরকে সেই সকল যে ফাঁদ রয়েছে বা সেই সকল ট্র্যাপ রয়েছে, সেই ট্র্যাপে কিন্তু কোনোদিনই কিন্তু পড়তে দেবেন না। ওকে, কারণ তোমরা একটা বিশেষ কাজের জন্য এই পৃথিবীতে এসেছো, তো তোমাদেরকে সেই কাজটা তোমরা করেই যাবে। ওকে, এতে কোনো সন্দেহ নেই। তো তোমাদের যদি কোনো রকম ভয় থেকে থাকে যে কোনো রকম সমস্যা হচ্ছে বা কিছু হতে পারে,
বাইরে বা ভেতরে, সেটা নিয়ে ভাবার কিছু দরকার নেই। ওকে, এবং তোমাদের জীবনে কিন্তু খুব মানে একটা ভালো সময় আসতে চলেছে। তোমরা সেটা বুঝতে পারবে যে এরকম টাইপের সময় তোমাদের লাইফে তোমরা দেখোনি, যে এতটা প্রোটেক্টেড তোমরা ফিল করবে এবং তোমাদের যেন মনে হবে যে আশেপাশে ঈশ্বররা তোমাদেরকে প্রচুরভাবে কিন্তু প্রোটেক্ট করছেন। ওকে, অ্যান্ড তোমাদের যে ভিক্টরিটা, তোমরা যে অ্যাচিভমেন্টগুলো তোমাদের লাইফে করেছো, সেই জিনিসগুলোর যখন তোমরা দেখবে কী কী অ্যাচিভ করেছো, ওকে, এই সকল পার্সনদের কথা বাদ দিয়ে এমনিও তোমরা এইসবের কথা কানে দাও না, ঠিক আছে, আমি বলছি জাস্ট, তখন বুঝতে পারবে যে কি একটা বড় একটা মানে জাঁকজমকপূর্ণ ব্যাপার আর কি, মানে একটা বড় যেন উইনিং তোমাদের লাইফে, খুশি খুশি তোমরা বাটারফ্লাই দেখবে প্রচুর পরিমাণে, তোমরা জবা ফুল দেখবে প্রচুর পরিমাণে। মানে আমি বারবার বলে থাকি যে এই সাইনগুলো প্রত্যেকেই দেখছে, তোমরা যারা যারা ফুল দিচ্ছ, পুজো করো এভরিডে, ফুল মানে ফুল দিয়ে পুজো করো আর কি, তো সেক্ষেত্রে তোমরা প্রত্যেকদিন দেখছো, এতে কোনো সন্দেহ নেই। ওকে, বাট আমি সেটা বলছি না, আমি বলছি যে তোমরা জবা ফুলটাকে অন্যভাবে দেখছো, প্রজাপতিটাকে দেখছো, মানে ওটা একটা যে সাইন সেটা তোমরা বুঝতে পারবে। ওয়াও ওয়াও ওয়াও, তোমাদের লাইফে খুব খুশি আসছে, খুবই খুবই শান্তিপূর্ণ এবং খুবই মানে একটা ঐশ্বর্যপূর্ণ সময়ের জন্য মানে তোমরা তৈরি হয়ে যাও, এতে কোনো সন্দেহ নেই। সব কিছু তোমাদের লাইফে কিন্তু এবার আসতে চলেছে। তো তোমাদের লাইফে এমন কিছু জিনিস আসতে চলেছে, যে জিনিসগুলো তোমরা আশা করেছিলে কোনোভাবে যে এই জিনিসগুলো হলে খুব ভালো হয়, যেগুলো নেসেসারি ছিল, এবং শুধু নেসেসারি না, সেটা নেসেসিটি অ্যাকচুয়ালি, এবং তার সাথে সাথে তোমাকে লাক্সারিয়াস একটা লাইফও দিচ্ছে। মানে এরকম টাইপের কিছু জিনিস তোমাদের আসতে চলেছে, যে জিনিসটা কিন্তু তোমাদেরকে খুব খুশি দেবে। ওকে, খুবই খুশি দেবে। আমি জানি না সেটা কী জিনিস, বাট এটা প্রাচুর্যতা একদম, মানে কিছু বড় কিছু আসতে চলেছে, গ্র্যান্ড কিছু আসতে চলেছে। ওকে, যদি তোমরা কেউ কেউ বিয়ের জন্য ভাবছিলে অনেক দিন ধরে, তাহলে তোমাদের গ্র্যান্ড ওয়েডিং হবে। কিছু কিছু জনের অবশ্যই এরকম চিন্তাভাবনা রয়েছে। ওকে, বা তোমরা যদি কোনো রকম কিছু করবে ভেবেছিলে সমাজের জন্য, ভেবেছিলে করবে, মানে ও ভেবেছিলে যে হ্যাঁ আমি এই 10 জনকে খাওয়াবো, সেই জায়গায় তুমি দেখছো 1000 জনকে খাওয়াচ্ছ, মানে এইরকম টাইপের গ্র্যান্ড কিছু হতে চলেছে, এবং সেই জিনিসগুলো তোমার জন্য জোগাড় হচ্ছে। তুমি খুশি হবে খুব যে আমি করতে পারলাম ওই জায়গাটা, এবং মানুষজন তোমাকে হেল্প করবে এই জায়গাতে, যে যাতে তুমি একা তো কখনোই সম্ভব না এতজনের উপকার করা, এতজনকে যদি খাওয়াতেও চাও সেটাও সম্ভব না। তো মানুষজন যদি হেল্প না করে, একটা মানে টিম না তৈরি হয়, সেই টিম কিন্তু গঠন হচ্ছে তোমাদের জন্য অনেকেরই। একটা স্পিরিচুয়াল আধ্যাত্মিক মানুষদের নিয়ে একটা মানে মনে হবে যেন একটা সোসাইটি তৈরি করে ফেলেছি। খুব একটা সুন্দর সময় আসতে চলেছে তোমাদের জন্য। তো বাবা এটাই বলছেন তোমাদেরকে। তো এটাই ছিল তোমাদের জন্য রিডিং। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করবে, অ্যান্ড রবিবারে যে পিকা ইমেজ রয়েছে সেটা কিন্তু দেখতে একদমই ভুলবে না। থ্যাংক ইউ সো মাচ।